আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলছে আজকে মাছ দিয়ে পুঁই শাক দিয়ে মাছ রান্না করা। তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। তো মাছ ভাজা হোক, তারপরে আবার আসতে দেখতে থাকো। তো পুঁই শাক আর সাগরের মাছ, সাথে 3-4টা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি যাতে স্বাদ হয়। সাইজটা দেখো চিংড়ি মাছ কত বড় সাইজটা, দেখতে থাকো। তো দেখতে থাকো, আপনি দিলাম পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। তো আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করবো। অবশ্যই রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, পাশে থাকবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। দেখতে থাকো, আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেবো। তোমরাও ট্রাই করবো বাড়িতে যে কীরকম হয় রান্না। দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম, একটু লাইটে ছেড়ে নিবা লেগে যাবে। হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এবার দিয়ে দিচ্ছি লবণ, মরিচ। দেখো কত সুন্দর মরিচ, ইন্ডিয়ান কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো। দেখতে থাকো। বন্ধুরা দিলাম লবণ, সাথে লবণ অ্যাড করে দিলাম। এবার পানি অ্যাড করবো। তো ভাজা অনেক হয়ে গেছে, পানি অ্যাড করবো। দেখতে থাকো। বন্ধুরা দেখো মশলার কালারটা কত সুন্দর আসছে। এইভাবে আগে কষাই নিব, পেঁয়াজ মরিচ হলুদ মরিচ দিয়ে আর সুন্দরভাবে তরকারি স্বাদ হচ্ছে কষানো হতো। মশলাটা ভালোভাবে কষাই নেব, তাহলে দেখবে সুন্দর হবে। দিয়ে দিলাম পুঁই শাক। তো বন্ধুরা পুঁই শাকটা যখন এরকম হয়ে আসবে, এটা দিয়ে পানি দিয়ে কষিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে এভাবে ঢাইকে দিব। আমি যেভাবে ঢাইকে দিচ্ছিলাম ঢাকনা দিয়ে, পরে উঠে দেখো এরকম হয়ে গেছে। এখন এর উপরে মাছ অ্যাড করে দিব। মাছ অ্যাড করে দেওয়ার পরে ঝোলের পানি দেবো। বুঝতে পারছি, তোমরা ট্রাই করবো বাসায় এরকম হবে। তো রান্নার উপকরণগুলো আবার বলে দিই। হচ্ছে পেঁয়াজ নিবা, তারপরে হচ্ছে কাঁচামরিচ পুঁই শাক রান্না করতে হবে, আর হচ্ছে তোমার হলুদ মরিচের গুঁড়া সব মিক্সার করে এরকম মাছ নিবে, যে কোনো মাছ। আমি তো সাগরের মাছ নিচ্ছি, তোমরা চাইলে অন্য কোনো মাছ নিতে পারো, অন্য কোনো মাছ নিতে পারো পুঁই শাক রান্না করার জন্য। আমার কাছে এটা ভালো লাগছে তাই আমি এটা নিচ্ছি। তোমাদেরও স্বাদ মতো দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছের সাইজ কত বড়, তোমরা চাইলে এরকম নিতে পারো স্বাদের জন্য। তো এইভাবে দিয়ে পুঁই শাকে কিন্তু তোমরা জানো যে বেশি জাল দেওয়া লাগে না, অল্পতেই বোঝা যায়। দেখো কত সুন্দর হয়েছে। তরকারিটা হওয়ার পরে তোমাদের সাথে আবার আসতেছি, 10 মিনিটের মতো ঢাকা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো টমেটো অ্যাড করে দিলাম, পরে টমেটো কেটে দিচ্ছে। দেখুন কত সুন্দর টমেটো কেটে দেওয়ার পর তরকারির একদম কালারটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হচ্ছে। দেখো ঠিক করে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামাবো, তাও তোমাদের দেখো, দেখতে থাকো। তো বন্ধুরা তরকারি শেষ, এখন এই ধনেপাতা দিয়ে যখন অ্যাড করে দিলাম দেখো খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তোমরা বাড়িতে যারা ট্রাই করতে চাও এভাবে আমার মতো পুঁই শাক মাছ দিয়ে রান্না করবো, ওটা দেখবো কত সুন্দর হয়। সব ধনেপাতা দিয়েছি, কত সুন্দর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনার ভালো থাকবে।